সকাল বন্ধুরা, নদীয়া জেলার ছোট্ট শহর থেকে চলে এলাম আমি সোমা বেঙ্গলি লাইফস্টাইলের একটা নতুন ভিডিও নিয়ে। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলা শুরু করে দিলাম রান্না বান্না। আগে তো তিশা স্কুলে যাবে, তার জন্য রুটি আর আলু ভাজা করে দিলাম। ও খেয়ে নিল, খেয়েও বেরিয়ে গেল। তারপরে দেখো চলে এলাম একটু চা নিয়ে। তো আমি আর পিয়া এখন একটু চা খাবো। সকাল থেকে চা খাওয়ার আর সময় হয়নি, তো তার জন্য এখন এই চাটা করে নিলাম। একেবারে পিয়াও খাবে, আমিও খেয়ে নেব। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আমাদের জন্য রান্না বান্না করতে হবে। তো সকালে হলো তিশার রান্না, এবার হবে আমাদের রান্না। তো দেখো সবজিগুলো সব কেটে নিয়েছি, তো সেগুলো দেখানো হয়নি। ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এবার যাচ্ছি লাউয়ের ডুগা কাটতে। তো যে সবজিটা করব তার মধ্যে লাউয়ের ডুগাটা দেব, তার জন্য দেখো চলে এলাম লাউয়ের ডুগা কাটতে। তো এই যে একটা ডুগাই কেটে নেবো এখান থেকে, এই ডুগাটা কাটলেই হয়ে যাবে। তো ডুগাটা দেখো ওই জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে। তো ভাবলাম যে এই ডুগাটাই কেটে নিই, একটা ডুগা বেশ বড়ই আছে, তো এটা দিয়েই হয়ে যাবে। তো সবজি কেটে নিয়েছি, অর্ধেকটা বেগুন ছিল, একটা গাজর ছিল, এই দুটোই কেটেছি। আর তোমার কাটলাম আলু, আর এই লাউয়ের ডুগাটা দিয়ে একটা ভালোভাবে তরকারি হয়ে যাবে। আর করব কচু, মান কচু দিয়ে আর মাছের মাথা দিয়ে তরকারি করব। তো ওগুলো সবই কাটা হয়ে গেছে, শুধু লাউয়ের ডুগাটা কেটে নিলেই হয়ে যাবে। তো চলো ঝটপট লাউয়ের ডুগাটা কেটে নিই। কেটে নিয়ে কাটতে কাটতে আমার ভাত হয়ে যাবে। ভাত হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, ভাত ফুটেও উঠেছে। তো লাউয়ের ডুগাটা কেটে এগুলো ধুয়ে নিয়েই আমার তরকারিটা চাপিয়ে দেবো। তো দেখো ঝটপট লাউয়ের ডুগাটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে তরকারি মানে সবগুলো ধুয়ে নিয়ে আসবো। ধোয়া হয়নি এখনও কোনো সবজি। তো লাউয়ের ডুগাটা কেটে নিয়ে একেবারে সব ধুয়ে নেবো, ধুয়ে তরকারিটা বসিয়ে দেবো। তো দেখো লাউয়ের পাতাগুলো খুব সুন্দর পাতা। তো শুধু যে কটা পাতা একদম হলুদ হলুদ মতো হয়ে গেছে সেগুলোই নেব না, নয়তো সব পাতাগুলোই নিয়ে নেব। পাতাগুলো নষ্ট করব না। পাতাগুলো বেশ ভালো লাগে, কোনো সার তেল দেওয়া না, তো বেশ ভালোই লাগে লাউয়ের ডুগাগুলো খেতে। তো দেখো ঝটপট লাউয়ের ডুগাটা কেটে নিচ্ছি। দেখো সবজিটা ওদিকে চাপিয়ে দিয়েছি, আর এদিকে দেখো এই যে সবজি খোসা টোসাগুলো সব কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মাছের মাথাটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কচুটাও ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। জায়গাটা দেখো পরিষ্কার করে নিয়েছি সব। তো
তো তরকারিটাতে চাপিয়েই দিয়েছি। তো এর মধ্যে একটু জিরে আদা লঙ্কা বাটা দিয়েছি, এটা দিয়েই রান্না করব। আর কোনো কিচ্ছু দিইনি, শুধু একটু পাঁচফোড়ন দিয়েছি। তো এর মধ্যে একটু বড়ি দিলেও ভালো হতো, কিন্তু বড়িটা দিলাম না। তো চলো রান্না বান্নাগুলো সেরে নিই, তারপরে আমি আর পিয়া খাবো। তো দেখো রান্না বান্না সব হয়ে গেছে। তো এবার আমি আর পিয়া ভাত খেয়ে নেবো। পিয়ার আগে পেরে দেবো, দিয়ে তারপরে ও ঘরে খাবে, আমি এখানেই খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, এটাও পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখো ভাত নিয়ে বসেও পড়েছি। তো এখানে যে লাউয়ের ডোকা দিয়ে আর সবজি দিয়ে তরকারি, আর কচু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছি। তো দেখো খেতেও বসে গেছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তো আমার ভিডিওটা যদি ভালো